কি ব্যাপার অজয়, তুই ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছিস কেন? সময় কম, 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরোবো। যা গোছানো গুছিয়ে নে। মানে আর তুই এই জন্য ব্যাগ নিয়ে এসেছিস? হ্যাঁ, ঋষিবাবুকে চিঠি লিখে এসেছি, আমি আর থাকতে পারছি না, তাই চলে যাচ্ছি। আই এম ম্যাড, তুই কি ব্ল্যান্ডারটা করেছিস? আমাদের ব্যাপারে সব জানিয়ে দিয়েছিস। না, শুধু এটুকু বলেছি যে আমি ক্ষতি করতে এসেছিলাম ওনার, আর ক্ষতি করতে পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর শোন শোন, আমি তোর চোখের দিকে তাকিয়ে বলছি, আমি মানুষটাকে ভালোবাসি, কারণ মানুষটা ভালো, নির্দোষ। আর তুই আমাকে ভালোবাসা থেকে আটকাতে পারিস না। আমি শুধু ছেড়ে এসেছি একটাই কারণে, পালিয়ে এসেছি, কারণ ঋষিবাবুর সঙ্গে আমি থাকতে পারছি না, ঠকাতে পারছি না ওনাকে। আর বাবাকেও কথা দিয়ে রেখেছিলাম, তোকে আমি একা ছাড়বো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে এখান থেকে চলে যাব। উজি উজি, আমি কিন্তু তোকে আগেও বলেছি আমি এখান থেকে কোথাও যাব না। বোকা বোকা কথা বলিস না দিদি, জিৎ বাসু কিন্তু অলরেডি তোকে সাসপেক্ট করে আছে। তুই রাখি, তুই প্রাইম সাসপেক্ট। তুই যে অনলাইন স্ক্যামিং এর পেছনে জড়িয়ে আছিস সেটা অলরেডি জিৎ বাসু বুঝতে পেরে গেছে দিদি, ঠিক আছে? আরেকটা কথা, তুই যাই বলিস না কেন, যাই বোঝানোর চেষ্টা করিস না কেন, তুই বোঝাতে পারবি না ওনাকে। ব্রেসলেট অলরেডি পেয়ে গেছে ওরা, যে কোনো সময় পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে জাস্ট চলে যাবে, ঠিক আছে? আমরা আজকে এখান থেকে যাচ্ছি, তুই ভানুদাকে ফোন কর, বল ধর্মতলায় আসতে, আমরা ওখান থেকে চলে যাবো, বুঝতে পেরেছিস? উজি উজি, কোথায় যাব কোথায় যাব? হ্যাঁ, যেখানে খুশি, শুধু কলকাতার বাইরে। আর তোর কি মনে হয় হ্যাঁ ওখানে গেলে পুলিশ আমাদেরকে ধরতে পারবে না? পারবে না, এতদিন পালিয়েছিলাম তো, লুকিয়েছিলাম তো, আজকেও পারবো। শুধু ওই বাড়িতে থেকে ঋষিবাবুর মন নিয়ে আমি খেলতে পারছি না, আমি পারবো না আর। আঘাত না শুধু বাইরে থেকে মানুষ পায় না, ভেতরেও পায়। উনি বাইরে থেকে যে আঘাতটা পেয়েছেন সেটা সারিয়ে উঠবে, আমি জানি, সামলে নেবেন ঠিক, কিন্তু সব থেকে বেশি আঘাত আমি ওনাকে দেব মনে। আজকে ওই বাড়ি থেকে চলে এসে, সেটা চোখে দেখা যাবে না হয়তো, কিন্তু ক্ষতটা সারতে অনেক বছর সময় লেগে যাবে। তাই আমি আজকেই এখান থেকে চলে যাব।